মিস্টার টমসন বলেন, দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যে বৃক্ষের শাখায় ওলামায়ে দারুল উলুম দেওবন্দের লাশ ঝুলানো হয় নাই। শুধু তাই নয়, লাহোরের রাবি নদীতে 80 জন করে প্রতিদিন ওলামায়ে কেরামকে গুলি করে হত্যা করে চাটায় পেঁচিয়ে নদীতে নিক্ষেপ করা হতো। মিস্টার টমসন আরো বলেন, আমি আমার তাঁবুতে যেয়ে দেখি মৃত লাশের গন্ধ পাই। তখন আমি তাঁবুর বাইরে যেয়ে দেখি তারা 40 জন আলেমকে উলঙ্গ করে জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে রেখেছে। আমি কিছুক্ষণ পরে দেখলাম আরো 40 জনকে তারা নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার সামনে তাদেরকে বিবস্ত্র করা হলো এবং তাদেরকে জ্বলন্ত করছে, বলতেছে যে তোমরা যদি বলো যে তোমরা আজাদী আন্দোলনে অংশগ্রহণ করনি তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা ধরো বাতিলের সামনে জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিত, কাফের মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা রেখে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতে নিয়ে কাবায় নামাজ আদায় করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ধুলোবালি চেপে দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপরে উঠে 45 লাড়ি ভরে রেখে দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর আবদ্ধ করে রেখেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে, তারপর কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরা হলো সেই নবীর সৈনিক, আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। তাই পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আমাদেরকে হলো দুইটা জিনিসের দিকে খেয়াল করে রাখতে হবে। যদি দুইটা জিনিসকে আমরা যদি খেয়াল রাখতে পারি তাহলে আমাদের পরাধীনতা আসবে না। 1 নম্বর, আমরা দুনিয়াকে মহব্বত করবো না। 2 নম্বর, মৃত্যুকে ভয় করবো না। যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে স্বাধীনতা আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।